আজকে আমি কিভাবে চিংড়ি মাছের ভাপা করতে হয় দেখাবো। চলো কি কি উপকরণ নিয়েছি সেইগুলো সব বলছি। আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখেছিলাম। আর বাটিতে কি কি মশলা নিয়েছি বলছি। দই 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, পোস্ত 2 চামচ, 2টো কাঁচা লঙ্কা, নারকেল কুড়ো পরিমাণ মতো নিয়েছি, সব একসাথে পেস্ট করে নিয়েছি। বাটিটা একটু সর্ষের তেল, মশলাতে সর্ষের তেল দিলাম, কাশ্মীরি লঙ্কা, হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে সব একসাথে মিক্সড করে নিচ্ছি। ভালো করে নেওয়া হয়েছে। এবার চিংড়ি মাছগুলো কৌটোর মধ্যে দিয়ে দেবো। দেখো, কৌটোর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ওই মশলাটা বাটির যে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম, ওই মশলাটা চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। বাটিতে যে মশলাটা লেগে আছে একটু জল দিয়ে ধুয়ে ওতে ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছে। এবার চিংড়ি মাছের ওপর একটু সর্ষের তেল দেবো সামান্য, আর কুচনো ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা ধনে পাতা দেওয়া হয়ে গেছে। এবার কৌটোটা ভালো করে এঁটে নেব নিয়ে, আর আগে থেকেই আমি গ্যাসের ওপরে কড়াতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার ওই কৌটোটা গরম জলের মধ্যে বসিয়ে দেবো, ভালো করে বসিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, একবার আঁচের মধ্যে হবে। একটা চাপা দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে চাপা দিয়ে এবার 15 মিনিট পর দেখাচ্ছি। দেখো আমার সর্ষে ভাপা কেমন হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। অবশ্যই বলবে কেমন হয়েছে। একটা লাইক আর একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে। সর্ষে ভাপা। আর আমি নিজে ভিডিও ক্যামেরা ধরে ভিডিও করি, হয়তো বলতে ভুল কিছু হয়ে যাচ্ছে, তার জন্য সরি।